বাবা, ও বাবা, বাবা তুমি গাড়ি নিয়ে এখন বিক্রি করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, এখন আমি ওই ফুচকা বিক্রি করতে যাচ্ছি। তুই কিন্তু বাসা থেকে কোথাও বের হবি না। ঠিক আছে বাবা, আমি বাড়ি থেকে কোথাও বের হব না। কিন্তু বাবা, তুমি যাওয়ার আগে আমাকে ফুচকা খাইয়ে দিয়ে যাও। কতদিন হলেও আমি ফুচকা খাই না। ছি 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 ছি। তুই আমার মেয়ে হয়ে তুই ফুচকা খেতে চাস? না না না, না রে মা, এইসব ফুচকা খাস নে। এগুলো এগুলো সব বাজা পোড়া দিয়ে তৈরি, একদম ভালো না। খেলেই খেলেই পেট ব্যথা উঠবে। তাহলে এই খারাপ জিনিসগুলো মানুষের কাছে কেন বিক্রি করো বাবা? স্কুলের ছেলে মেয়েরা এগুলো তো প্রত্যেক দিন খায়। তা তোমার কি কোনো আত্মসম্মানে লাগে না বাবা? তুই এসব বুঝবি না মা, তুই এখনো অনেক ছোট। আগে বড় হ, তারপর তোকে আমি বুঝিয়ে দিব। যা মা, ঘরে যা। সোনামণিরা, তোমরা চলে এসেছো? আরে, তোমাদের কয় প্লেট ফুচকা লাগবে বলো, আমি এখনই বানিয়ে দিচ্ছি। রমেশ কাকা, আমাদের দুইজনকে এক প্লেট করে ফুচকা দাও। খুব ঝাল করে দিবে কিন্তু, যেন খেয়ে মজা পাই। খেয়ে আবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। ওস্তাদ, ওস্তাদ এই মেয়েদের কথা কিন্তু শুনবেন না। বেশি মশলাপাতি দিলে কিন্তু এই মেয়েদের আবার পেট খারাপ করবে। পরে 19-20 কিছু একটা হয়ে গেলে আমাদেরকে ধরবে কিন্তু। আরে বেটা, আমাকে আর ওসব শিখানো লাগবে না। আমি বহুত বছর ধরে এই ফুচকার ব্যবসা করি। রাখ ওসব কথা, এখন ওদেরকে ফুচকা বানিয়ে দিই। আম নাম 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 নাম, আহা কত মজা! ইস, এই ফুচকা স্কুল থেকে যাওয়ার পথে আবার খেয়ে যাব। কি বলিস টুম্পা? হ্যাঁ অবশ্যই, স্কুলে যাওয়ার সময় আবার স্কুল থেকে বাড়ি আসার সময় 2 বেলা ফুচকা খাবো। কি যে মজা লাগে ফুচকা! হ্যাঁ মামনিরা, তোমরা স্কুলে যাওয়ার সময় আর স্কুল থেকে আসার সময় 2 বেলা করে ফুচকা খাবে। আমার হাতের ফুচকা তো কত মজা লাগে, সেটা তো খেয়েই টের পাচ্ছ। রমেশ কাকা, এই নাও তোমার ফুচকার টাকাটা। চল চল, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। এখনই ঘন্টি দিয়ে ফেলবে তো। চল চল। ওস্তাদ, ও ওস্তাদ, কিসের যেন একটা পচা পচা গন্ধ বের হচ্ছে। আশেপাশে কোনো কিছু মরল নাকি? আরে না রে, আশেপাশে কোনো কিছুই মরেনি। আমার পেটটা একটু পর পর মোচড় দিচ্ছে, আর পেছন দিক থেকে বায়ু বের হচ্ছে। তাই তো আশপাশটা এরকম দুর্গন্ধে ভরে গেছে। হাই হাই হাই, ওস্তাদ বলেন কি? আরে এখনই তো কাপড় চোপড়ে হয়ে যাবে। তাড়াতাড়ি আপনি যান, গিয়ে স্কুলের বাথরুমটা ইউজ করেন। যান যান, স্কুলের টয়লেটে যান। কিলে, স্কুল তো ছুটি হয়ে গেছে। বাসায় যাওয়ার আগে ফুচকা খাবি না ফুচকা? কিন্তু আমার কাছে তো টাকা নেই রে। টাকা ছাড়া আমি কিভাবে ফুচকা খাবো বল? কোনো সমস্যা নেই, আমি তো আছি। তোরই বান্ধবী থাকতে চিন্তা কিসের? চল চল, দুইজনে মিলে ফুচকা খাই। আম নাম 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 নাম। রমেশ কাকা, গতবারের ফুচকার চাইতে এখনকার ফুচকার স্বাদ অনেক বেশি। তা কি এমন ফুচকার মধ্যে মশলা দাও শুনি? তাড়াতাড়ি খা বান্ধবী, এখনই বাসায় যেতে হবে। নয়তো দেরি হয়ে গেলে মা আবার চুল ধরে টানাটানি করবে। আরে সোনালি, সোনালি মা, তোর কি হয়েছে? কিরে মা, তুই স্কুলে আসার পর স্কুলের ব্যাগটা এইভাবে ঢিল মেরে ফেলে দিলি কেন? আর পেটে হাত দিয়ে রেখেছিস কেন? কি হয়েছে রে মা? মা কি হয়েছে তোর? মা গো মা, মা আমার পেটে খুব ব্যথা করছে মা। মা আমি আর মনে হয় বাঁচবো না মা। মা আমার পেটে খুব ব্যথা হচ্ছে। আরে কি এমন অলক্ষণী কথা বলছিস? হ্যাঁ,
আরে ওরকম কোনো কিছুই হয়নি। আয় আয়, ঘরে আয়, ঘরে এসে একটু শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। ওলে বাবালে, ওলে মালে, মরে গেলাম রে। কে কোথায় আছিস রে? মা, মা তুই কান্না করিস না মা, তুই অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। ওগো, ওগো তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও, যাও গ্রাম থেকে একটা ডাক্তারকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আমার তো মেয়ের অবস্থাটা খুব খারাপ লাগছে গো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই এখনই আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটাকে একটু দেখুন। আমার মেয়েটা জ্বর আর পেট ব্যথায় খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এ আমি কি দেখলাম? মনে হয় না তোমার মেয়ে আর বেশি দিন বাঁচবে। মা, পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা। সোনালি, সোনালি মা তোর কি হয়েছে মা? মা চোখ খোল, মা কথা বল, মা কথা বল। এখন আর ওই ডাকাডাকি করে কোনো লাভ নেই। সোনালি আর এই পৃথিবীতে নেই। সোনালি সোনালি মারা গেছে। এ আপনি কি শোনালেন ডাক্তার বাবু? এ আপনি কি শোনালেন? হ্যাঁ, হ্যাঁ, আমার সোনালি আমার কাছ থেকে দূরে সরে গেছে। হে উপরওয়ালা, উপরওয়ালা তুমি আমাকে এ কেমন শাস্তি দিলে? ওই রমেশের জন্য, ওই রমেশের জন্য আমার ফুটফুটে মেয়েটা আজকে মারা গেছে। ওই রমেশকে তো আমি ছাড়বো না। এখনই ওই রমেশকে আমি উচিত শিক্ষা দিব। শুনেছ গ্রামে কি হয়েছে? আরে ওই সোনালি তোমার ফুসকা খেয়ে মারা গেছে। একটু পর এলাকার লোকজন এসে যখন তোমাকে হাত পা বেঁধে ধরে নিয়ে যাবে, তখন তুমি বুঝবে। আরে ওইসব ধমকি টমকি আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। আমি কি নিজে হাতে ধরে মেরেছি? যে খাবার খেয়েছে সে মরেছে। কিভাবে না কিভাবে মরেছে, এখন সব দোষ আমার এই ফুচকার, তাই না? আমি তোমার স্ত্রী, সারাদিন আমি বাসায় থাকি। তুমি কিভাবে এই ফুসকা বানিয়ে থাকো সেটা কি আমি দেখি না বুঝি? উল্টো আমাদেরকে এসব জিনিস খেতে দাও না কেন? মানুষ পর দেখে মানুষকে এই ময়লা জিনিসপত্র খাওয়াচ্ছ, তাই না? তোমাদের জন্য ঘরে এসে একটুও শান্তি পাই না। শুধু শুধু বাড়িতে আসলেই কানের সামনে ক্যানের 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 করতেই থাকে। ভালো লাগে না ছাই। এই বেটা রমেশ, রমেশ, এই রমেশ, আরে বের হয়ে আয় বলছি। শয়তান, বের হয়ে আয়। কি হয়েছে দাদা? তুমি এইভাবে আমার সাথে চেঁচামেচি করে কথা বলছো কেন? তোর ওই ফুসকা খেয়ে আমার ছোট্ট মেয়েটা মারা গেছে। তোকে তোকে এখন আমি ছাড়বো না। হ্যাঁ, তোকে এখন আমি ইচ্ছে মতো পিটাবো। পিটিয়ে পিটিয়ে মনের খাস দূর করব। কি যে বলো না যাতা কথা। আমার ফুসকা তোমার মেয়েই শুধু একা খায়নি, গ্রামের সমস্ত লোকই খায়। কই, কেউ তো মরে না। তোমার মেয়ে কি না কি খেয়ে মরেছে, এখন সেটার দায়ভার আমার উপর পড়েছে। এসব ফালতু কথা বাদ দাও বলছি। তোর জন্য এলাকার 12টা বাচ্চা মারা গেছে, তারপরেও তুই এই ব্যবসা ছাড়বি না। আজকে তোকে ইচ্ছে মতো পেদাবো। ওরে বাবা রে, কে কোথায় আছিস রে? আরে বাঁচা বাঁচা, এই বেটা আমাকে মেরে ফেললো। কে কোথায় আছিস? আরে তোমরা এখানে কি শুরু করেছ? এইখানে হাতাহাতি লেগে গেছে কেন? এই কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে এইভাবে তুই ওর গলা চেপে ধরেছিস কেন? কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। আর বইলেন না মোড়ল মশাই, এই শয়তানটার ফুসকা খেয়ে আমার ছোট্ট ফুটফুটে মেয়েটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই একেও আমি বাঁচিয়ে রাখবো না, শেষ করে দেব। দিদি, ও দিদি, তুমি এখানে নতুন ব্যবসা করছো বুঝি? আজকে সকালেই এসেছো তাই না? দাও দেখি, ফুচকা বানিয়ে দাও, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমি তোমাদের ফুচকা বানিয়ে খাওয়াবো। তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের এখনই ফুচকা বানিয়ে দিচ্ছি। কিন্তু দিদি, দিদি ওই রমেশ কাকা তো তোমার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ বাবা,
কিছুদিন আগে না দেখলে তোমাদের গ্রামের রূপালী মেয়েটা ওই রমেশ কাকার ফুচকা খেয়ে মারা গেছে? ওর দোকানের ফুচকা কিন্তু আর খেও না, ও একটা অসভ্য আর খুবই নোংরা। একদম ঠিক বলেছ। ওই সোনালি রমেশ কাকার ফুচকা খেয়েই দুনিয়া থেকে চলে গেছে। আমরা আর ওই রমেশ কাকার ফুচকা খাবো না। আহা হা 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 হা, কত সুন্দর মজার ফুচকা! এত মজার ফুচকা আমি কখনো খাইনি। আজকে থেকে রোজ আমি এই আপুর কাছে এসে ফুচকা খাবো। কি হলো ওস্তাদ, আজকে আপনি বাড়ি থেকে আসতে এত দেরি করলেন কেন? আর বলিস না, বর্তমানে গ্রামের অবস্থাটা খুব খারাপ তো, তাই একটু রয়ে সয়ে বের হয়েছি। তাই এই দিকের কি খবর? এই দিকের খবর খুব একটা ভালো না। আরে আমাদের অপোজিট সাইডে একটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুচকার দোকান দিয়েছে, যার কারণে সকাল থেকে একটা খদ্দেরও আমাদের এই দোকানে আসেনি। একটা মেয়ে এইখানে ফুচকা বিক্রি করছে, কিভাবে সম্ভব? ওস্তাদ, যে কোনো উপায়ে হোক ওই মেয়েটাকে এখান থেকে সরাতে হবে, নয়তো আমাদের ব্যবসা লাটে উঠবে বলে দিলাম। তুই ওইসব নিয়ে কোনো চিন্তা করিস না। ওই মেয়েটাকে কিভাবে এইখান থেকে সরাতে হয় সেটা আমি দেখে নেব। কিরে দুই বানর সেনারা, তোরা আমার দোকান রেখে এই মেয়েটার দোকানে এসে ফুচকা খাচ্ছিস? তোদের এত বড় সাহস! তোরা না আমার কাস্টমার। মানে হয়েছে কি, মানে রমেশ কাকা? আচ্ছা, তোদের কথা এখন বাদই দিলাম। কি গো মেয়ে, তুমি কে? তুমি হুট করে এই গাছের নিচে ফুচকা বেচা শুরু করেছো, তা আমার ব্যবসাটা কি লাটে ওঠাবে নাকি শুনি? তোমার ওই দোকান লাটে উঠুক আর ঘাটে উঠুক, সেটা তো আমার দেখে লাভ নেই। তুমি যে নোংরা আর অসভ্য লোক, তোমার থেকে অনেক পরিষ্কার আর গুছিয়ে আমি এই দোকানটা দিয়েছি, যার কারণে কাস্টমার আমার কাছেই আসছে। তুমিও নোংরা আর বদভ্যাসগুলো ছেড়ে দাও, তাহলে কাস্টমার তোমার কাছেও যাবে। এইটুকু না মেয়ে, আবার মুখে এত বড় বড় বুলি ছুটছে। ঠিক আছে, আমিও দেখে নেব তুই এখানে কিভাবে দোকানটা চালাস। আরে যাও যাও, তোমার মতো কত ফুচকাওয়ালাকে আমি দেখে নিয়েছি, আর তুমি তো কোন ছাই। যাও যাও, এখন আমার দোকান থেকে সরো। ওগো তুমি কান্নাকাটি করো না, উপরওয়ালা সব ঠিক করে দেবে, তুমি কোনো চিন্তা করো না। কান্নাকাটি করব না তো কি করব? ছোট্ট ছেলেটার যা অবস্থা, টাকা পয়সা না থাকলে শহরে চিকিৎসা করাতে পারবো না। এত টাকা এখন আমরা কোথায় পাবো বলো? ছেলেটা কি আমার এমনিতেই মরে যাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি আমি কালকে সকালে কোথাও থেকে টাকা জোগাড় করে আনতে পারি কি না। হায় রে বিধাতা, তুমি আমাদের এ কোন বিপদে ফেললে? আর তুমি সকালবেলা কোত্থেকে টাকা জোগাড় করবে? আরে কে তোমাকে এতগুলো টাকা দিবে? আমার ছেলেটা মনে হয় আর থাকবে না। আহারে, এই কাকিমার কত কষ্ট। আহা, যাই এই কাকিমার সন্তানের জন্য কাকিমার দুয়ারে কিছু টাকা রেখে আসি। আশা করি এটা দিয়ে কাকিমার সন্তানের চিকিৎসা হয়ে যাবে। ওগো কোথায় গেলে গো? আরে দেখে যাও কি হয়েছে, একবার এসে দেখে যাও। কি গো গিন্নি, কি হয়েছে? এত সকাল সকাল ডাকাডাকি করছো যে? আরে দেখছো না, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই টাকার বান্ডিলটা আমাদের দুয়ারের সামনে পড়ে আছে। মনে হয় উপরওয়ালা কারো উসিলায় এই টাকাগুলো ফেলে গেছে। ও বাবারে বাবা, এতগুলো টাকা কে দিয়ে গেল গো? আমার তো মাথায় কাজ করছে না। আমার মনে হয় কি কেউ আমাদের সাহায্য করার জন্য এই টাকাগুলো দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি একটু পরই ছেলেটাকে নিয়ে শহরে চলে যাও,
আর ছেলেটাকে শহরে উন্নত চিকিৎসা করাও। যাও যাও, আর দেরি করো না। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তোমার মুখটা এইরকম ভার হয়ে আছে কেন? আজকে কি বেচা কিনা কম হয়েছে বুঝি? কি আর বলবো রে মা, সব নসিবের খেলা। আমার পাশে একটা মেয়ে ফুচকা বিক্রি করা শুরু করেছে। এখন তো তার জন্য আমার দোকানে কোনো কাস্টমারই আসে না, তাই আজকে বেচা কিনা হয়নি। মনটা খুব খারাপ হয়ে আছে। কেন? তুমিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিজেকে একটু বদলাও, তাহলে কাস্টমার আবার তোমার কাছে চলে আসবে। এই জন্যই আমি বাড়িতে আসলে আমার মোটেও ভালো লাগে না। শুধু কানের সামনে জ্ঞান দিতে থাকে। আরে বাবা, আমার এত জ্ঞান দরকার নেই। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। নিজের নোংরামি আর অভ্যাসটা একটু পরিবর্তন করো, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কি বললে তুমি? ওই মেয়েটার জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনালে? ঠিক আছে, কালকের মধ্যেই ওই মেয়েটার আমি একটা রফা দফা করবই করব। কিরে, আমার তো আর ভালো লাগছে না। কি করব? সকাল থেকে না হলেও 100 জন খরিদ্দার আমাদের দোকানে না এসে ওই মেয়েটার দোকানে চলে গেছে। আহা, দেখলেই খুব রাগ হয়। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আজকে যেই কোনো উপায়ই হোক ওই মেয়েটার ব্যবসা রফা দফা করতে হবে। হ্যাঁ, তা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, ওই মেয়েটাকে রফা দফা করার জন্য কিছু একটা ব্যবস্থা কর। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ওই মেয়েটার রফা দফা করার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আরে এই যে দেখুন, তেলাপোকা নিয়ে এসেছি, তেলাপোকা। বাবা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি রে। একবার যদি ওই মেয়ের ফুচকাগুলোতে এই তেলাপোকাগুলো দিয়ে দেওয়া যায়, তাহলে তাহলে সব কাস্টমার আবার আমাদের কাছেই আসবে। আরে কাকা, কাকা, তুমি হঠাৎ করে এখানে এসেছো, তা কোনো প্রয়োজন বুঝি? না না না, তেমন কোনো প্রয়োজন না। মানে এমনিতেই তোর দোকানটা দেখতে আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু বসো, আমি ওই স্কুল থেকে হাত মুখটা ধুয়ে আসছি। এই তো এই সুযোগে ওই ছেড়ির ফুসকাতে আমি এখন তেলাপোকা দিয়ে দেব।